আল্লাহর বন্দেগানি জমিনও খবর লইয়া দেখো মেয়ের বাপ কু সুখী না বাপ ছেলের বাপ সুখী, মেয়ের মারা সুখী না ছেলের মারা সুখী। যত মানুষে মেয়ে ভাইছে দুনিয়ার দুধে ভাতে অশুদ্ধা থাকে, যত মানুষে মেয়ে ভাইছে অত মানুষ আপনার তালাশ করলে দেখবা মেজরিটি সংখ্যা নেককার থাকে। যত মানুষে মেয়ে সন্তান ভাইছে বেশ বা খালি মেয়ে সন্তান, এর দিলটা নরম বেশ থাকে, এর দিল রহমত বেশ থাকে, এর দিল গৈরত বেশ থাকে, এর দিল আল্লাহর ডর বেশ থাকে, এ আল্লাহর উপরে সবসময় তওয়াক্কুল করিয়া থাকে। ই মানুষ দরবারও যায় না, কারণ যদি মরি যায় আমার ফুরিন্তর উপায় নাই। ই মানুষ বিচারও যায় না, যদি মানে খারাপ পায় আমার ফুরিন্তর ছায়া নাই। যে মানুষ মেয়ে সন্তানের মা কিবা বাবা হইয়া থাকে, মেয়ে সন্তানের ফলঙ্কর খানি নাই, গাছপালায় গুটা নাই, তখন সলাতুল ইস্তেসকা কিছু মানে ফলইনি না জায়গায় জায়গায় মুত্তাকি পরহেজগার নেককার প্রকৃত উলামা এরারে মানুষে অনুসরণ করিয়া সলাতে ইস্তেসকার নমাজ পড়েন। ইহার তত্ত্বে দেখা যায় দুয়া ইস্তেসকা বা সলাতে ইস্তেসকা আদায় করার বাদে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে প্রায় সময় নমাজও থাকা অবস্থায় আপনার গুলগুলাইয়া ডাক দিয়া মেঘ দেওয়া আরম্ভ করে। কোন সময় আপনার 2-4 ঘন্টা বাদে দে, কোন সময় 2-1 দিন 2-4 দিন বাদে এলাকা মেঘ দিয়ে আল্লাহ সেরাব করে দে। আহলে জমিনে যখন তওবা করে তখন পাক পরওয়ারদিগারে আলমে রহমতের বাণী দি জমিন রে সেরাব করিয়া থাকে। 2 নম্বর মানুষে যদি রিজেকের খবর জানি লিত, খানো খাইব কিতা দি খাইব, তাহলে আল্লাহর আর কিতার লাগি ডাকতো। মানুষ তো যা যখন জরুরত পায় প্রশংসা গায়, যখন জরুরত পায় না গিল্লা করে। রিজেক ও মানুষের জরুরত নিত্য প্রয়োজন, রিজেক ছাড়া জীবন রক্ষা হয় না। মানুষে যদি তার রিজেকের হালত হকিকতটা জানি লিত, তাহলে আমরা যে পরিমাণ মানুষে আল্লাহরে ডাকি ত্রাই পরিমাণে ডাকতা না, আরো সংখ্যা কমতো। এখন কিছু মানুষে তকদির বিশ্বাস করিয়া রিজেক পাইতে গিয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কাছে খাকুতি মিনতি করে তওবা করে খান্দে। দুনিয়ার নিজামে বহাল রাখার লাগিয়া পাক পরওয়ারদিগারে আলমে আসমানের মাঝে আপনার বাণীর ক্ষমতা তান হাতো খবর তাই ছাড়া কেউ জানে না। রিজেকের খবর আল্লাহ নিজে ছাড়া আর কেউ আপনার জানায় না। 3 নম্বর মৌতরে আল্লাহ লুকাই রাখেনি, দুনিয়ার সবে খবর হইতে সবটা জানে, মৌতর খবর জানে না। মৌতর খবর জানে না আল্লাহ মৌতরে লুকাইয়া রাখলা, তার কারণটা কি বলে মানে যদি মৌতর খবর জানি লিত এই দুনিয়ার নিজাম নিয়ম নীতি উল্টাই লিত। সুর হলে সুরি বন্ধ করতা না, কারণ তার জানা আছে মৌতর সময় আল্লাহ রহমান রহিম তওবা করলে কবুল করবা, আস্থা জীবন চুরি করত। আর মরার তুলা আগে টাইম জানা আছে তওবা করে লিত, আপনার গরুর মাল হেফাজত হইত না। যদি আল্লাহ মৌতরে লুকাইতা না, মৌতর জ্ঞান টান গেছে রাখতা না, মানুষকে জানাই দিতা, সুরের যন্ত্রণায় মাল রাখা যাইত না, ডাকাতির যন্ত্রণায় জান রাখা যাইত না, দর্শকর যন্ত্রণায় সতীত্ব রক্ষা করা যাইত না, ঠগর যন্ত্রণায় আপনার সম্পদ রাখা যাইত না, নানান নমুনার নাগরমানির যন্ত্রণায় ইমান বাঁচানি যাইত না। পাক পরওয়ারদিগারে আলমে মৌতরে লুকাইয়া রাখার কারণ হইয়া থাকলো সুরে চিন্তা করে যদি চুরিত গিয়া মরি যায় একটা গুনাহ, মানুষের কাছে হইমু সমালোচনার পাত্র, আল্লাহর কাছে হইমু জাহান্নামের আসামি। তাই আপনার মৌতর খবর জানে না, এজন্য অনেক মানুষ আপনার চুরির মধ্যে যায় না। মৌতর খবর জানে না, এর কারণে অনেক ডাকাইতে আপনার কি আপনার উপরে আক্রমণ করে না। কোয়া যায় না বাবা ডাকাতিত গিয়া যদি মরি, ই হালতে মরি, সমালোচনা গুনাহ, আল্লাহর জাহান্নামের কারাগারের আসামি। ঠিক তদ্রুপ হইয়া থাকলো দর্শকে জিনার ব্যাপারে চিন্তা করে যদি হালতে মৌত হয় কোন সময় হইব জানা নাই, যদি হই যায় কি হাসর যে গুজরিব বাবা তওবা করি দরকার নাই। চতুর্থ আপনার লক্ষ্য রাখো মুসলমান আল্লাহর বন্দেগান, মার্ডার করতে সময় দ্বিধাবোধ এখন করে চিন্তা করে মরি যায় যদি মার্ডার করিয়া তওবার সুযোগ মিলে না, আযাব তাই রেহাই ভাইয়ার না। মৌত যেহেতু জানা নাই এখনো মরতাম বাড়ি, তুলা বাদেও মরতাম বাড়ি, আর এখন জান বদ্ধ করি নিজে দোষী হওয়ার দরকার নাই। ই দুনিয়ার নিজাম রক্ষা করার লাগি, নিয়ম নীতি রক্ষা হওয়ার লাগি, জমিন রে শান্তি রাখার লাগি আল্লাহর যাতে আসমানও আটকাইছেন রিজেক রে, আসমানও আটকাইছেন পানি রে,
রিজেকর রহস্য লুকাইয়া রাখছই, মৌতর হালতটা লুকাইয়া রাখছই, মায়ের পেট সন্তান ছেলে না মেয়ে আল্লাহর হাতে ইকানো রহস্যময় লুকাইয়া রাখছই। দুনিয়ার সব বেটাইন তোর কিয়াল ছেলে ভাইতা, বেটিন তোর কিয়াল ছেলে ভাইতা, বেটাইন তোর গড় তাকি বাচ্চা কাচ্চা হইনি ই প্রথা নাই। বেটাইন গর্ভ ধারণ করেন না, ছেলে মেয়ে জন্ম দিতে পারেন না। জন্ম দিতে হইলে মহিলা লাগে। সকল মারার বাবর যখন নিহত হইল ছেলে মেয়ে না, নতুবা 2 ছেলে 1 মেয়ে, 3 ছেলে 1 মেয়ে, 4 ছেলে 1 মেয়ে। সব মানুষের কিয়াল থাকে ছেলে বেশ হইতা মেয়ে কম হইতা। যদি গর্বর খবর মানুষে জানিলি তো গর্বর সন্তান হইয়া থাকলো মেয়ে তা হইলে এগু আপনার কি বলে খালাস করে দিত। সব মানুষে যখন মেয়ে সন্তান গর্ব নষ্ট করে লিত, ই জমিনও বিয়া করবার লাগি বেটিন খানো মিলত। সব মানুষে যদি গর্বর খবর পাইতো ছেলে না মেয়ে, প্রত্যেকে গর্ব খালাস করত, প্রত্যেকে গর্ব খালাস করত। তখন মেয়ের সংখ্যা ওনার 4 বাটর 1 বাট, ছেলের সংখ্যা হইয়া থাকলো পূর্ণ 4 অংশ, আর মেয়ে হইল 1 অংশ। বিয়ার বেলা 1 বেটায় 4 বেটি বিয়া করতে পারে, 4 বেটি 1 বেটা না। সংখ্যা যখন বেটা 1, বেটা 4, বেটি 1। বিয়ার বেলায় 1 বেটায় সর্বাধিক ক্ষমতা যদি তাকে 4 বেটি একলগে রাখতে পারে। প্রায় মানুষ ঘরে 2 বউ আছে, 3 বউ আছে, মাঝে মধ্যে কেউ আছে 4 জন আছে। আমার দেশ না হইলে অন্যান্য দেশে তালাশ করি দেখো, মাঝে মাঝে এমন কোনো মানুষ আছে যার 4 বউ আছে। মিজোরামর 1 বেটা তার 22টা, মিজোরামও 1 বেটা আছে তার 22টা। সেলেসমের সংখ্যা 162। বেটা এক পরিবার একলা মেম্বার হইতে পারে, কেউর বুট কুজা লাগে না, তার গরুর বুটে মেম্বার হে। তাও এলে মাত হইয়া থাকলো উপলব্ধি করো এই দুনিয়ার যখন সব মানুষ ছেলে পিয়াছি, সবর ছেলে লাগে। গর্বর খবর জানলে ছেলের মায়ার বাবে মিলিয়া ছেলে গর্ব রাখতা, আর মেয়ে গর্ব নষ্ট করে দিতা। এমতা অবস্থায় কিছুদিনের ভিতরে মেয়ের সংখ্যা কমতো আর ছেলের সংখ্যা বাড়িত। আসলে ছেলের মোকাবিলা মেয়ের জরুরত বেশ, কেননা বিবাহর বেলায় 1 ছেলে 2, 3, 4 পর্যন্ত মেয়ে বিবাহ করতে পারে। সংখ্যা যখন মেয়ের কমে গেল তখন নির্যাতন বাড়িল না কমলো। ভবিষ্যৎ এখন বিয়ার লাগি বেড়াইছেন না, না হাবিল কাবিল লড়াই কিতার লাগে বেটি লইয়া, বেটি লইয়া। ও মুসলমান হীনত সমানে সমান আদমর 20 ছেলে আর 20 মেয়ে। এর বাদেও সৌন্দর্যের দিক দিয়া সুন্দরবন বিবাহ করতে 2 ভাইয়ে মাইর করিয়া 1 জন লাশ। আমরা যখন সংখ্যা কমে গেল, মেয়ে কম ছেলে বেশ আগে আগে শুনছি। যখন মেয়েরার সংখ্যা একটু কম আসতে গিয়ে 100 বছর আগে আসিল, তখন মেয়ে সন্তান জন্ম নিলে ছেলের বাপে গিয়া কইতা আপনি ওয়াদা করিলে শুনছি আপনার 1 মেয়ে জন্ম নিছে, বড় হইলে আমার ছেলের লাগি বিয়া দিবা ওয়াদা করিলে কম। মই মুরব্বী থাকলে জিকার করি দেখবা। আগে আগে 100 বছর 80 বছর আগে গ্রাম অঞ্চল মেয়ে সন্তান জন্ম নিলে ছেলের সংখ্যা তুলা বেশ আসিল, মেয়ের সংখ্যা কম। মেয়ে সন্তান জন্ম নিলে জন্মর খবর পাইয়া গিয়াও ছেলের পক্ষ তাই প্রস্তাব দিতা, আপনি ওয়াদা করিলে কোয়া উপযুক্ত সময় হইলে আপনার মেয়ে আমার ছেলের লাগি বিয়া দিবা। বাল্য বিবাহ তার মূল কারণটা আছিল কি? মেয়ের সংখ্যা কম আছিল, যার কারণে ভাবে কবুল কইয়া আপনি বিয়া দিতা, মেয়ে বিয়া দিতা কবুল করতা বাপে, বাপে কবুল। যখন উপযুক্ত তাক পৌঁছিত বালি হইত তখন ভিড়িয়া মেয়েটারে বিয়া হলাই দেওয়া হইত। হে আল্লাহর বন্দেগান, মেয়ের সংখ্যা কম হওয়ার কারণে যদি জন্মর বাদেও গিয়া ফুলানি হয়, আমরা যদি গর্ভপাত করি মেয়ে জানিয়া, গর্ভ জানলে গর্ভপাত করতাম, আর গর্ভপাত করলে মেয়ের সংখ্যা 190 কমত 10, 100 ছেলের মোকাবিলা 10 মেয়ে। এখন সবর বিয়ার দরকার 10 মেয়ে 100 ছেলে, নেতা খেয়ে খারে, যার কারণে জমিন অশান্তি হইতো, মানুষ প্রোডাকশন কম হইতো। এখন করবে টিনতে 100 জনে আপনার সন্তান দিয়া জমিন ও বুটারের সংখ্যা সকল জায়গা বাড়ে না, ভিন্ন দেশ কমের। সরকারে জানাইছে বিয়া বেশ করি করো, হরুতা মরুতা বেশ হইবা বুট বাড়িব। যেমন পশ্চিমা ছোট ছোট দেশ যেটা গণসংখ্যা কম, যার কারণে সরকারে সুযোগ দিছে 2 বিয়া 3 বিয়া
চার বিয়া পর্যন্ত করো, চার বেটিয়া যদি চারটা চারটা করি হইতে 16টা বুট হইব। বাড়াও, বুট বাড়াও। টোটাল 10 লাখ, 12 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ মানুষ এক এক দেশও, আস্তা দেশ খালি, যার কারণে মানুষের দরকার। এখন বেটা মানুষ বাড়ানি যাইতো নাই, বেটিন বাড়াও। বিয়া বাড়িলে গর্ব বাড়িব, গর্ব বাড়িলে বুট বাড়িব। আরম্ভ হয়েছে ভিন্ন ভিন্ন দেশ বুট পাওয়ার লাগি বিয়ার প্রথা জারি করে দিছে। আমার দেশও বেটিন নেই, অন্য দেশে যাও, টেকা দি লইয়া আনিলাও, ফোন দিলাম, টেকা দি লইয়া আনো, বিয়া করিয়া খালি আমার দেশও আনো, বুট বাড়াও। তার দেশটা কি বেটি আনলে আপনার জেল জরিমানা ফাইন নানানটা লাগে, আর তোমার দেশটাই নিতে পারলে সরকারে আরো পুরস্কার দেয়, পুরস্কার দেয় জনসংখ্যা বাড়াইবার ক্ষেত্রে। তাই যদি গর্ব হালত আমরা জানতাম প্রত্যেক মানুষে, তাহলে মেয়ে সন্তান নষ্ট করতাম আর ছেলে সন্তান রাখতাম। এবার লক্ষণীয় বিষয় তার মুসলমান আল্লাহর বন্দেগান, পাক পরবর্তীকারে আলমর মনস হইল ছেলে যেমন মেয়ে তেমন। আল্লাহর যাতে জুড়াকারে সৃষ্টি করছে, পুরুষের মোকাবিলা মেয়ে, মেয়ের মোকাবিলা ছেলে। যদি আমরা গর্ববাদ করি আল্লাহর আইনের বিপরীত হইব। এর কারণে পাক পরবর্তীকারে আলমে কি করি দিছেন বলে আপনার ছেলে না মেয়ে গর্ব, এই রহস্যটা লুকাইয়া টানা তো রাখি দিছেন, তাই ছাড়া কেউ জানে না। বারোইলা ডাক্তার হল আজ থাকি 20-30 বছর ভিতরের এরিয়া, ডাক্তার হল বাইর হইলা যন্ত্রপাত মেশিনাদির মাধ্যমে মাফিয়া তারা ছেলে হইব না মেয়ে হইব কই দিতা। দেখা গেল 190টা কেস কইলে ছেলে কইছেন ছেলে, মেয়ে কইছেন মেয়ে, আর 10টা কেস বিপরীত হয়ে যায়। যার কেস বিপরীত হয়ে যায় ডাক্তারে ছেলে ডিক্লিয়ার করছে এখন হইছে মেয়ে, ইগিয়ে এখন ডাক্তারের গর্দনার দরিয়া যে কিলানির চুপ পালা, হেই আমার 50,000 নাই কইলে ছেলে হইব, এখন মেয়ে খেনে। ডাক্তার ভিন্ন ভিন্ন হসপিটালের ডাক্তার হলে যেমনি ভিটা খাওয়া আরম্ভ করলা, হসপিটাল ছাড়িয়া যাওয়া আরম্ভ করলা, সরকারে কানুন জারি করে দিলা। এখন যদি কোনো ডাক্তারে কইবাই কোনো মহিলার গর্ব ইয়ে করিয়া যে ছেলে কিবা মেয়ে, জরিমানা দিবাই 50,000 আর জেল খাটিবাই 3 বছর। আল্লাহ যেখানে কইছেন যে আমি জানি রহস্য গর্ব আপনার কি করলাম, গর্বর ব্যবহারটা আমি আমার হাতের মাঝে রাখলাম, ছেলে হইতো না মেয়ে। আল্লাহর কাম যদি বন্দায় আনিয়া জ্ঞান দেখাইতো চায়, তাহলে সরকারে 3 বছর জেল আর 50,000 জরিমানা লাগায়। ঠিক যন্ত্রবাদী মাফিয়া এক গুড়োয় কি করিয়া থাকে বলেন, তে এক গুড়োয় যন্ত্রবাদী মাফিয়া মেঘ কোন দিন দিব কোন দিন না মাফিয়া জানাই দে। যার কারণে মাফযোগ্য যদি ব্যতিক্রম হয় তাহলে মাফনেওয়ালার উপরে সরকার বিভাগে জরিমানা দায়ের করে। আল্লাহ যেখান তারা তো লুকায়িত রাজনৈতিকার বন্ধায় ব্যবহার করলে ব্যতিক্রম হইলে জেল এবং জরিমানা পায়। ঠিক তদ্রুপ হইয়া থাকলো মৌতর খবর আল্লাহ জানে। কিছু ডাক্তারে রুগী হসপিটাল তাই রিলিজ দেওয়ার হয় যা খাইন খাওয়াইলিও রুগীর হালত পালা নাই। স্যার কেমন কিতা, আমি তো অনুমান করি আর 24 ঘন্টা টিকবা কিনা। দেখা যায় 24 ঘন্টার ভিতরে রুগী মারা যায়। তো ডাক্তারে মৌতর খবর জানি লিছে, ডাক্তারে মৌতর খবর জানছে যে সম্ভাবনা 24 ঘন্টার ভিতরে মারা যাইবা, রুগীটাও মারা গেল। তো ডাক্তারে আইডিয়া করে পাই লিছে মৌতর কিছু সন্ধান, নাউজুবিল্লাহ। আপনার কি মরণ ইঞ্জেকশনটা রোগের ঔষধ করতে করতে খামাইছে না, ফারেন না পরিবর্তন আনতো, দেখের হালত বেগরও নির্ধারিত সময় দিয়া ইঞ্জেকশন আছে। এই 20 ইঞ্জেকশন পুশিং করলে 12 ঘন্টা, 24 ঘন্টা, 37 ঘন্টা, 72 ঘন্টা, ওলাখান নির্ধারিত সময় আছে। মরণ ইঞ্জেকশন হগু মারিয়া কইয়া দিছে অনুমান 24 ঘন্টার ভিতরে রুগী মারা যাইবা। এর বাদেও দেখা যায় হে কইছে 24 ঘন্টা বা 37 ঘন্টা। এর বাদেও দেখা যায় রুগী দস্তুর মতো ভালো হইয়া রীতিমতো জমিন চলের ভিড়ে রাটের খা। এখন আপনার হেরা রুগীর কর্তৃপক্ষ গিয়া বেড়ে ডাক্তার কইলেন 24 ঘন্টার ভিতরে মারা যাইবা। আমরার ফল না তো এখন দস্তুর মতো বাল্লা হইয়া জমিন চলা ভিড়া কররা। আরে ই মানুষ তো বাঁচার কোনো কথা নয়, বাঁচলো কেমনি? এই বেটা বাঁচার খবর মরার খবর তোরা তো নি। দুনিয়াওয়ালা যদি চায় খেউরে কোনো হেকমতে মারতো, আর আল্লাহ যদি মনসা তাকে বাঁচাইতো সারা দুনিয়ায়ও হেকমত করিয়া খেউরে মারা সম্ভব না। কারণ মৌতর রসি আল্লাহ রাতো, মৌতর রসি খারাতো আল্লাহ রাতো। ডাক্তারে তুমি যত ইঞ্জেকশন মারো মরবার লাগি, গিয়ে এই ইঞ্জেকশনের বাদে এমন কোনো এক বস্তু খাইব
আল্লাহর মনস হইব, এমন এক বস্তু খাইব তোমার ইগুর বিষ সারা ফানি করিয়া বেমার পর্যন্ত দমন করিয়া চলাফিরার লাভ করে দিব। অগণিত জায়গার মধ্যে এমন ঘটনা ঘটেনি না না। তাই পাক পরওয়ারদিগার আলমে মৌত্রে লুকায়িত রাখার কারণ হইয়া থাকলো দুনিয়ার নিজাম রক্ষা করা। যদিও যন্ত্রভাব নেই মাফিয়া হয়, তবে কিছু হাসা কিছু মিশা হয় বাদে জেল আর জরিমানা উড়ে হয়। এক গুরু মানুষ আমরা ছেলের পিয়াসি আর এক গুরুর মেয়ে, বেশিরভাগ বেটিনতে চাইন ছেলে হইতো, বেশিরভাগ বেটিন তোর কিয়া লইল ছেলে। ছেলে হইলে কিতা হয়, তাই স্বামীর বাড়ি জোর করলা, স্বামীর বাড়ি ও যেমন জোর করলা মনে মনে আয় আল্লাহর হুকুম হইলে ছেলে ভাইলিছি আর তো জলদি তালাক দিতে পারতাই না। বিয়া তোমার টাকা বাঙ্গা ছেলের উপরে নির্ভর করে না, আল্লাহর রহমত আল্লাহর ইয়ের উপরে হুকুমের উপরে। অনেক মায়ে বাপেও মেয়ে বিয়া দেওয়ার বাদে খালি চিন্তা করতাম কি তো হয়েছে, চিন্তা করো বলে না একটা নাতিনসা ভাই নিলে বালা আছিল, ইলা একলা একলা কিলা কিলা মনো খালি ওখানে ললেন। নাতিনস হইলে আপনার কি তো হইব, গাছে খেং দিলাইলে ডেম দিলাইলে গাছের কদর বাড়ি যায়। ই গাছ ডুলাই না হলে ডুলাইলে সেরা মরি যায়। বাচ্চা ভাই নিলে মারে সকল স্বামীয়ে ছাড়ে না, ছাড়লে বাচ্চার কষ্ট হয়ে যায়। ও তার লাগি কিছু মা বাবারও কিয়াল থাকে মেয়ে বিয়া দেওয়ার বাদে যাতে জলদি নাতি ভাই নাতনি নতা, দাদারও কিয়াল নাই, নাতিন ভাই দাদিরও কিয়াল নাই। খেনে ছেলে যদি হয় বেটা হইলে দাদু ভাই, বেটি হইলে কিতা কইতা দাদি ভাই তো কোয়া যায় না। ছেলে হইলে ঘুরে খান্দ লইয়া ঘুরা যায়, মেয়ে হইলে শরম লাগে ফারা যায় না। ও তার লাগি দাদারও কিয়াল নাতি, দাদিরও কিয়াল নাতি, মারও কিয়াল নাতি, মারও কিয়াল ছেলে, বাবরও কিয়াল ছেলে, নানারও কিয়াল নাতি, নানিরও কিয়াল লইয়া তাকলো নাতি। ই দুনিয়ার জমিনও দাদারে দুধ দিতে নাতিয়ে দিছে, ই দুনিয়ার জমিনের মধ্যে বাবারে দুধ দিতে ছেলে দিছে, ই দুনিয়ার জমিনের মধ্যে যদি নানারে দুধ দিতে হইলে আপনার নাতিয়ে দিছে, মামারে দুধ দিলে বাইগনায় দিছে। কতজন আপনার নাতিনে তাই দাদারে দুধ দিছে, কম সংখ্যা খুব কম। কতটা মেয়ে তাই বাবরে দুধ দিছে, সংখ্যায় খুবই কম। কতজন নাতিনে তাই নানারে দুধ দিছে, সংখ্যা একবারে রেয়ার। কতজন বাইক নিয়ে তার মামারে দুধ দিছে, সংখ্যা একদম কম। হে আল্লাহর বান্দাগান, মেয়ে সন্তান হইয়া থাকলো রহমত। যে গরুর মাঝে মেয়ে আছে এই গরু খয়র বরকত রহমত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, যেই গরু এক মেয়ে ইমা এবং বাবার লাগি দুইটা জান্নাত আল্লাহ তৈয়ার করে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, যদি দুই মেয়ে হয় বলে মায়ের জন্য 4 এবং বাবার জন্য 4 জান্নাত আল্লাহ তৈয়ার করে রাখছে। হে আল্লাহর হাবিব, যদি 3 মেয়ে হয় বলে যার গরো 3 মেয়ে আল্লাহর রহমত তার গরো, ইহা তককে 6টা জান্নাত বাবার জন্য আর 6টা জান্নাত মায়ের জন্য। 6টা পুরস্কার বাবার জন্য, 6টা পুরস্কার হইয়া থাকলো মায়ের জন্য। দেখা গেল মেয়ে সন্তান পায় কুসমনে তাকে ধর্ম শিক্ষা দে, আদর্শ শিক্ষা দে, চরিত্র বান করিয়া গড়িয়া তুলে। ই মেয়ের লালন পালনে হর একটায় বাবার 2 বেশ মায়ের 2 বেশ, 3 হয়ে গেলে 6 ছেলে। 1 হইলে কত বলে নাই, 2 হইলে বিনিময় বলে না, জান্নাতের কোনো হদিস নাই। 3 হইলে নাই, 4টা ফার্স্ট হইলে নাই। দেখা গেল আপনার কি বলে জান্নাত লাভ হয় মেয়ে সন্তানের ফলে মা এবং বাবা 2 জনের বেলায়। আবারও দেখি আল্লাহর বান্দাগানি জমিন ও খবর লইয়া দেখো, মেয়ের বাপ কু সুখী না ছেলের বাপ সুখী? মেয়ের মারা সুখী না ছেলের মারা সুখী? যত মানুষে মেয়ে ভাইছে দুনিয়ার দুধে ভাতে অশুদ্ধা থাকে, যত মানুষে মেয়ে ভাইছে অত মানুষ আপনার তালাশ করলে দেখবা মেজরিটি সংখ্যা নেককার থাকে। যত মানুষে মেয়ে সন্তান ভাইছে বেশ বা খালি মেয়ে সন্তান, এর দিলটা নরম বেশ থাকে, এর দিল রহমত বেশ থাকে, এর দিল গৈরত বেশ থাকে, এর দিল আল্লাহর ডর বেশ থাকে, এ আল্লাহর উপরে সবসময় তাওয়াক্কুল করিয়া থাকে। ই মানুষ দরবারও যায় না, কারণ যদি মরি যায় আমার ফুরিন্তর উপায় নাই। ই মানুষ বিচারও যায় না, যদি মানে খারাপ পায় আমার ফুরিন্তর ছায়া নাই। যে মানুষ মেয়ে সন্তানের মা কিবা বাবা হইয়া থাকে, মেয়ে সন্তানের ফলে আল্লাহ